হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গত মঙ্গলবার শীতলা মাতাল এনেছিল শীতলা পুজো, আর সেই উপলক্ষে 3 দিন ব্যাপী বসেছিল মেলা। এর আগেও মান্নাপাড়াতে হয়ে গেছিল এবং সেখানেও মেলা বসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি। তাই ঠিকই করেছিলাম যে শীতলা মাতাল এনে যখন শীতলা পুজো হবে অবশ্যই আমি চেষ্টা করব যাওয়ার। আর মঙ্গলবার সময় না হলেও বুধবার চলে গেলাম মায়ের দর্শনে। তার সাথে কীরকম মেলা বসেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। সময় হাতে অল্পই ছিল, যেহেতু পরের দিন আবার অফিস ছিল, তো যতটুকু সময়ের মধ্যে যতটুকু ভিডিও করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। একটা বড় মেলায় যত ধরনের দোকান থাকে এই মেলাতেও কিন্তু সেই রকমেরই দোকান ছিল। নপাড়া দাদাভাইয়ের সঙ্গে ঠিক আগে থেকে রাস্তার দুধারে প্রচুর দোকান নিয়ে বসেছিল, আর রাস্তা এই কারণে ব্লকও ছিল। যত রাত্রি বাড়ছিল আস্তে আস্তে ভিড়ও বাড়ছিল। কাঠের জিনিসপত্র থেকে শুরু করে ছোট্ট ছোট্ট টেডি বিয়ার, গোপালের জিনিসপত্র, আসন, কাঠের নানান রকমের সামগ্রী, ঘর সাজানোর ফুল থেকে আরম্ভ করে দরকারি প্রচুর জিনিস চোখে পড়েছে। আর এছাড়াও তো মেয়েদের স্বর্গ বলতে কানের দুল, হাতে ব্রেসলেট, চুড়ি, কি নেই এখানে। কাপ প্লেটের সেট থেকে শুরু করে চুড়িদার, কুর্তি, ওড়না, কি নেই। আর ব্যাগের কালেকশানটা দেখার মতো ছিল। 100 টাকা থেকে শুরু ছিল ব্যাগ, আর রকমারি ব্যাগের সম্ভার ছিল। এখানে কানের দুলগুলো চোখে লাগলো বেশ ভালোই, কিন্তু দাম ছিল 40 টাকা, একটুও কমাবে না বললো। যাই হোক, আগে দেখা যাক। এই ব্যাগগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছে, আর এইগুলোর দাম ছিল 100, আর একটু বড় হলে 150। এইখানে ছোট টেডিগুলো 50 টাকা এবং বড়গুলো 100 টাকা। প্রাইস আমার ঠিকঠাকই লেগেছে, আমারও কেনার ইচ্ছা ছিল, কিন্তু আর কিনলাম না, কারণ অলরেডি কিছুদিন আগে 2-3টে কিনেছিলাম। তো ভাবলাম ওগুলোকে আগে সাজাই, তারপর আবার নতুন কিছু কিনবো, কারণ মেলা তো এখন চলতেই থাকবে। শুধু কিন্তু জিনিসপত্র নেই, খাওয়া দাওয়ারও বিশাল সম্ভার রয়েছে। ঘুগনি থেকে, ফুচকা থেকে, পাপড়ি চাট, ঝালমুড়ি, মোমো, আইসক্রিম, কি নেই। আর অবভিয়াসলি মেলাতে আসলেই গজা আর গরম গরম জিলিপি, কিছু বলার নেই ভাই। জিলিপিতেও আমি খেয়েওছি এবং নিয়েও এসেছি। আর এই কাপগুলো আমার তো খুবই ভাল লাগে। এখানে দাম ছিল 40 টাকা থেকে শুরু, বড়গুলোর প্রাইস ছিল 80 টাকা। দেখে তো কিনতে ইচ্ছা করছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম, কারণ এ মাসে আমার অনেক খরচা আছে। তাই ভাবলাম যে একটু নিজেকে কন্ট্রোল করি। এই দোকানটার সামনে গিয়ে আমি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ ছোটোবেলায় সেই খেলনা বাটি নিয়ে খেলার স্মৃতিগুলো একের পর এক আমার সামনে ভেসে উঠছিল। কি তোমাদেরও মনে পড়লো কি? আর এগুলোকে দেখলে তো মনে হয় সব কিছু কিনে নিয়ে বাড়ি চলে যায়। যেমন বললাম, এবারে ব্যাগের কালেকশন কিন্তু প্রচুর ছিল, যেটা আমি সিদ্ধিরমোড় মেলাতেও দেখেছি, আর এখানেও দেখলাম ব্যাগের প্রচুর কালেকশন। এক সে বারকার এক ছিল। মেলা তো ঘুরছি, এবার তার সাথে সাথে মায়েরও দর্শনটা দরকার। তো মেন গেটটা খানিকটা এইরকম সাজিয়েছিল, আর মায়ের মন্দিরের দিকে ঢুকতে উপরে এত সুন্দর আলোকসজ্জা ছিল যে কি বলবো। তো চলো মায়ের দর্শন করা যাক। গতকাল তো পুজো হয়ে গেছে, তাও আজ এখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, কিন্তু আমার কাছে সময় নেই যে আমি বসে সেগুলোকে দেখব। এবার আমার বাড়ি ফেরার পালা। ফেরার পথে চোখে পড়লো হরেক মাল 30 টাকা, বাট ওখানে গিয়ে আমার খুব একটা বেশি কালেকশন পছন্দ হলো না। তাই এগিয়ে চললাম আরও কয়েকটা দোকানের দিকে। ভাবলাম আজকে তো একটুখানি কানের দুল তো কিনতেই হবে। আর এই সফট টয়েসগুলো আমাকে বলছে, বাবা আমাকে কিনে নে কিনে নে, কিন্তু কি করব বলো তো, আমার এ মাসে সত্যিই বিশাল চাপ। ছোটোবেলায় ভাবতাম যখন চাকরি করব সমস্ত কিছু কিনে নেবো, কিন্তু এখন বড় হয়েও বুঝতে পারি যে না, এখনও ইচ্ছাগুলোকে মাঝে মাঝে মেরে ফেলতে হয়। যাকগে সেসব কথা, এখন এগিয়ে যাই বাড়ির দিকে, কারণ কালকে আবার কর্পোরেট মজদুরের অফিস আছে। যদি চোখে পড়ে তো কিনবো, না হলে আর কিছু করার নেই। যাই হোক, একটা দোকান চোখে পড়লো যেখানে হরেক মাল 30 টাকা, সেখানে ইয়াররিংস থেকে, আংটি থেকে, ক্লিপের কালেকশন আমার বেশ চোখেই লাগলো। তো এখান থেকে প্রায় আমি 6
6টা কানের দুল কিনেছি। তো চলো আগে বাড়িতে যাই, তারপর আমি তোমাদেরকে সাথে শেয়ার করব যে আমি কি কি কানের দুল কিনেছি। রাত যত বাড়তে লাগলো আস্তে আস্তে মেলাতে ভিড়ও বাড়লো। আর একটা দিনই আছে এই মেলা, সেটা হচ্ছে আগামীকাল। তারপর আবার এরা জিনিসপত্র গুটিয়ে চলে যাবে অন্য জায়গায়। এইসব দেখতে দেখতেই ফিরে এলাম বাড়ি, আর আমার শেষ হলো মেলা ঘোরা। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অতি অবশ্যই জানিও। আরে দাঁড়াও দেখাচ্ছি আমি কি ইয়াররিংস কিনেছি। তো এই 6টা ইয়াররিংসই আমি কিনেছি আজকের মেলা থেকে। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের ভিডিওটা এত অবধি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।